বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। অবশ্য সেক্ষেত্রে কিছু সংস্কারের প্রস্তাবও দিয়েছে সংস্থাটি, যার অংশ হিসেবে রাজস্ব আয় বাড়াতে তাদের পরামর্শ প্রবাসী আয়ের উপর কর বসানোর। তবে বিশ্লেষকরা বলছেন আইএমএফের এই পরামর্শ গ্রহণযোগ্য নয়, কারণ প্রবাসী আয় এখনও আটকে আছে বছরে ২০ বিলিয়ন ডলারের মধ্যেই। তাছাড়া সম্প্রতি রিজার্ভের পতনও চলছেই। এমন বাস্তবতায় প্রবাসী আয়ের ওপর কর বসানোর বিপক্ষে তারা। আইএমএফের পক্ষ থেকে যে প্রস্তাবটি করা হয়েছে যে প্রবাসী আয়ের উপর কর আরোপ করার ক্ষেত্রে আইএমএফের বিবেচনা হয়তো সেই বিষয়টি নেই যে বাংলাদেশের বাস্তবতায় আমাদের যে হুন্ডি বা আনঅথরাইজ চ্যানেলে যে অর্থ আসে সে অর্থটা প্রেরণ করবার ক্ষেত্রে আমাদের একটা ভীষণ বড় প্রবণতা রয়েছে। যদি আইএমএফের এই পরামর্শ অনুযায়ী আমাদের সরকার যদি এই প্রবাসী আয়ের উপর কর আরোপ করে, তাহলে কিন্তু আমাদের বৈধ পথে যে রেমিটেন্স আসার প্রবণতাটা সেটা কিন্তু আরও অনেকাংশে কমে যাবে। এছাড়াও এই যে প্রবাসী আয়ের উপর কর আরোপ করাটা সেটা কিন্তু একটা ভীষণ বড় একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক সিদ্ধান্ত। কারণ যারা বিদেশে থাকে এই প্রত্যেকটি ব্যক্তিরই পরিবারে ৫, ৭, ৮, ১০ জন করে সদস্য রয়েছে, তার উপর ডিপেন্ডেন্ট, এবং এখানে একটা ভোটের রাজনীতির ব্যাপার আছে। যদি প্রবাসীদের উপর সেরকম কর আরোপ করা হয় তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে প্রতি বছর তাদেরকে যে নানা রকমভাবে উৎসাহিত করা হয়, বিশেষ করে ভোটের আগে কিন্তু এটা বড় ধরনের একটা নেগেটিভ অ্যাপ্রোচ হয়ে যাবে সরকারের জন্য। সুতরাং এই যে প্রবাসী আয়ের উপর কর আরোপ করার যে বিষয়টি সেটি একটা বড় ধরনের রাজনৈতিক এবং অর্থনৈতিক সিদ্ধান্ত। বরঞ্চ আমরা মনে করি যে এই যে যেটি এখন ইনসেন্টিভ দেওয়া হচ্ছে ২.৫% সরকারের পক্ষ থেকে, ব্যাংকগুলো ইচ্ছা করলে আরও ২.৫% বেশি দিয়ে তারা প্রবাসী আয় আনতে পারে, অর্থাৎ আমাদের রেমিটেন্স যারা প্রেরণ করে তাদের কাছ থেকে ডলার আনতে পারে। সেখানে আমরা মনে করি যে আসন্ন যে বাজেট সে বাজেটে ৫% কমপক্ষে সরকারের পক্ষ থেকে সরাসরি প্রণোদনা দেওয়া যায় কিনা সেই বিষয়টি কিন্তু চিন্তা ভাবনা করবার জন্য আমরা সরকারকে অনুরোধ করছি। ১ কোটিরও বেশি বাংলাদেশি এখন অবস্থান করছেন বিশ্বের বিভিন্ন দেশে। তাদের পাঠানো আয়ে কোনো কর নেই, বরং সরকার রেমিটেন্সের উপর দিচ্ছে ২.৫% হারে প্রণোদনা। ব্যাংকগুলো দিচ্ছে আরও ২.৫%। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন সরকারের দেয়া এই প্রণোদনা আরও বাড়ানোর। সরকার কিন্তু নানা ক্ষেত্রে সরকার ভর্তুকি দিয়ে থাকে। আমরা বিদ্যুৎ বলি, পানি বলি, গ্যাস বলি, আমাদের নানা ক্ষেত্রে কৃষিক্ষেত্রে বলি, সব জায়গায় কিন্তু ভর্তুকি দিয়ে থাকে। কিন্তু আজকে যে প্রবাসী কর্মীরা যে আজকে তার স্বামী, সন্তান, স্ত্রী, মা, ভাই, বোন সবাইকে ফেলে যে আজকে বিদেশে অবস্থান করছে নারী পুরুষ আমাদের কর্মী ভাইরা, তারা কিন্তু তাদের স্বজনদের কাছে থাকতে পারছে না। সুতরাং তাদের জন্য আমরা কি করতে পারছি? আমরা যদি সামান্য একটু প্রণোদনা বাড়াতে না পারি, আমরা তাদেরকে যদি একটু ফ্যাসিলিটেট করতে না পারি, বরঞ্চ তার উপরে যদি আমরা আইএমএফের পরামর্শ অনুযায়ী কর আরোপ করে দিই, তাহলে কিন্তু তাদের প্রতি এক ধরনের অবিচার করা হবে। তাই কোনোভাবেই আইএমএফের পরামর্শটাকে আমরা গ্রহণ করার ক্ষেত্রে সরকারকে আরও ভীষণভাবে গভীরভাবে চিন্তাভাবনা করতে হবে, এবং অন্যদিকে আমাদের প্রবাসীদেরকে কিভাবে আরও বেশি উৎসাহিত করা যায় ব্যাংকিং চ্যানেলে, অথরাইজ চ্যানেলে অর্থ প্রেরণ করতে, সেদিকে তাদেরকে সেভাবে আরও বেশি উৎসাহিত করা যেতে পারে। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের অনেক আনঅথরাইজড কর্মী রয়েছে যারা সরাসরি ব্যাংকের মাধ্যমে অর্থ প্রেরণ করতে পারে না। এই আনঅথরাইজড কর্মীদেরকে যারা অবৈধভাবে সেখানে রয়ে গিয়েছেন তাদেরকে সেই অর্থটা দেশে আনবার জন্য সরকার একটা মেকানিজম করতে পারে যে কিভাবে এই যে আনঅথরাইজড কর্মীরা ব্যাংকে যাবে, যেহেতু তার সেখানকার কোনো আকামা নাই, তার কোনো সেখানকার বৈধ ওয়ার্ক পারমিট নাই, সে হয়তো ব্যাংকে যেতে পারছে না, তাকে আমাদের বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে, সেখানকার লোকাল ব্যাংকের মাধ্যমে কোনো না কোনো মেকানিজম করে যারা আনঅথরাইজড কর্মীরা সেখানে আছেন তাদের অর্থটাও যদি আমরা বৈধ পথে আনতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের যে রেমিটেন্সের প্রভাবটা আমরা বাড়াতে পারবো। প্রবাসী আয়ে কর বসানোকে এই মুহূর্তে সঠিক মনে করছে না সরকারও, উল্টো প্রবাসী আয় বাড়ানোর উপরই গুরুত্ব দিচ্ছে। বর্তমান সরকার কিন্তু প্রবাসী আয়ে বিভিন্ন সময় প্রণোদনা দিয়েছেন এবং বর্তমানে 2.5% প্রণোদনা দেওয়া হচ্ছে। আমরা বরং পার্লামেন্টের বিভিন্ন ফোরাম থেকে আমরা বারবার রিকোয়েস্ট করছি যে এই প্রণোদনাটা যেন আরও বাড়ানো হয়। সুতরাং আইএমএফের প্রবাসী আয়ের উপরে কর ধার্যের যে সুপারিশটি করা হয়েছে আমরা এটির সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি, বরং আমরা মনে করি যে প্রবাসী আয়ের উপরে প্রণোদনা যেটি আছে সেটি যদি আরও বাড়ানো হয় তাহলে আমাদের হুন্ডি বা অন্যান্য অবৈধ পথে যে কিছু রেমিটেন্স আসে সেগুলোও বন্ধ হয়ে যাবে, আমাদের রিজার্ভও বাড়বে এবং আমাদের মুদ্রার স্থিতিশীলতাও বাড়বে। পার্লামেন্টারি ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে আমরা যারা সংসদ সদস্য এই উদ্যোগের সাথে যুক্ত আছি, আমরা এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমরা আমাদের সুপারিশপত্র পেশ করেছি এবং সেখানে আমাদের একটি প্রধান সুপারিশ ছিল যে এই প্রণোদনাটির অঙ্ক যদি আর একটু বাড়ানো যায়, এটি যদি 3 থেকে 3.5% করা যায়, এবং আমরা আমাদের এই প্রয়াসটি অব্যাহত রাখবো। বাজেট সেশন আগামী মাসে ইনশাল্লাহ শুরু হবে, সেখানেও আমরা পার্লামেন্টে এই বিষয়ে বক্তব্য রাখবো
এবং অর্থ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমাদের সুপারিশটি তাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে দেব। রেমিটেন্স পাঠানো আরও সহজ করতে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও জানান পার্লামেন্টারি ককাস অব মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের এই চেয়ারম্যান। রেমিটেন্স আনয়নকারী যে ব্যাংক গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।